বড় গরু কেনার মানুষ এবার খুবই কম, খুব কম। কারণ হলো বড় গরু যারা আগে খাইতে এরা তখন ভাগলপুর নাই, এখন ইনকাম নাই, খাইবে কেমন নাই। দাম তো আগের থেকে কমের প্রশ্নই আসে না। যেগুলো আগে গত বছর যে গরু কিনছি ওরকমই দাম, কম না, আর 10-20 হাজার বেশি, কম না। কেন মনে হচ্ছে যে এরকম একটু বেশি মনে হচ্ছে কেন? এখন তো এরকম চাইবই, পরে সময়ের কালে যখন বেচতে না পারবে তখন বিক্রি করবে। এখন তো এরা আইসেই তো কম দামে বিক্রি করবে না, কিন্তু দামগুলো অনেক আগের থেকে কম না। মানুষের দেখেছি, শুনেছি যে কম, খুব কম, কম না, বেশ দামি। যে গরু 2.5-3 লাখ যেগুলো দাম চায় ওগুলো অত দাম না, ওটা 2-এর নিচে, 2, 10, 1.90 এরকম, যেগুলো 3.5 লাখ চাইতেছে। 3.5 লাখ টাকার গরু তো আমি চাইলেই 2 লাখ কইতে পারব না। আপনার বিক্রেতারা বলতেছে যে আপনার এবার বিক্রেতারা খাবারের দাম একটু বাড়তি এরকম বলে তারা। খাবারের দাম একটু বাড়তি তো, আগেও যেরকম ছিল ওর থেকে এই বছর বাড়ে নাই তো। খানার দাম তো আগের থেকে বাড়ে নাই কোনো জিনিসই, সব জিনিস এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিছু দিয়ে একটা জিনিস কম বেশি থাকবে, এর ভিতরে গরুর খাবার তো বাড়ে নাই। এরা বলতেছে গরুর খাবার যে বাড়ে নাই, এটা আপনার আমি তো আর গরু পালি না, আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম বাড়ে নাই। আপনি বলতেছিলেন যে হচ্ছে এবার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা অর্থনৈতিক অবস্থা, বড় গরু কেনার মানুষ এবার খুবই কম, খুব কম। কারণ হলো বড় গরু যারা আগে খাইতে এরা তখন ভাগলপুর নাই, এখন ইনকাম নাই, খাইবে কেমন নাই। ইনকাম নাই, ওরা যারা বড়গুলো আগে কিনতো ওদেরকে অনেক টাকা ছিল, অনেক ছিল, 1 লাখে 4টা-5টা করে গরু নিচ্ছে। এই গরুগুলো তো অনেক 30% গরু এবার যাওয়াই হবে না এই সমস্ত ফ্যামিলিতে। ওই লোক নাই, আপনি কোরবান দেবো কেটা, সব তো দরুর উপরে কাটবে কেটা এদের গরুগুলো। তা একজনে এক ফ্যামিলিতে 4টা-5টা করে গরু নিচ্ছে না, 10টা-5টা আত্মীয় স্বজন গ্রামে ঢাকা শহর সবাই জবা করছেন, এই গরুগুলো তো কোরবানি হবে না এবার।